নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় গল্পের চ্যানেল গল্পবন্ধনে। আজকের গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করবে একজন রাজা আর একজন সাধারণ তেলির কথোপকথন। গল্পের শেষটা মিস করবেন না। একজন রাজা আর একজন তেলি, কে বেশি বুদ্ধিমান? তাহলে চলুন শুরু করা যাক আজকের শিক্ষামূলক গল্প, রাজা ভোজ ও গঙ্গু তেলি। উজ্জয়িনী রাজ্যের রাজা ভোজ ছিলেন জ্ঞানী, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। তিনি বিশ্বাস করতেন মানুষের আসল পরিচয় তার কাজ আর বুদ্ধিতে, জন্মে নয়। রাজ্যের এক কোণে থাকত এক তেলি, নাম তার গঙ্গু। গঙ্গু খুব সাধারণ মানুষ, কিন্তু তার কথাবার্তায় ছিল অদ্ভুত যুক্তি আর বুদ্ধির ঝিলিক। তেলের ঘানি টানতে টানতে সে এমন সব কথা বলতো যা শুনে মানুষ অবাক হতো। রাজার কানে খবর গেল। একদিন রাজার দরবারে কেউ একজন বলল, মহারাজ, এক তেলি আছে যে নিজেকে বড় জ্ঞানী ভাবে। গ্রামের লোকজন তার কথায় মুগ্ধ। রাজা ভোজ মৃদু হেসে বললেন, জ্ঞান যদি সত্যিই থাকে তবে পরীক্ষায় করা যাক। তিনি ছদ্মবেশে গঙ্গুর দোকানে গেলেন। রাজা জিজ্ঞেস করলেন, গঙ্গু, বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? গঙ্গু এক মুহূর্ত ভেবে বলল, দায়িত্ব হুজুর। কারণ সেটা কাঁধে পড়লে রাজাও কুঁজো হয়ে যায়। রাজা চমকে গেলেন। রাজা আবার প্রশ্ন করলেন, সবচেয়ে হালকা কি? গঙ্গু এবার হাসল। হেসে উত্তর দিল, মিথ্যে কথা, বাতাসে উড়ে বেড়ায় কিন্তু টেকে না। রাজা এবার শেষ প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো গঙ্গু, রাজা বড় না প্রজা? গঙ্গু শান্ত গলায় বলল, রাজা প্রজার জন্য বড় আর প্রজা রাজার জন্য শক্ত। একে ছাড়া অন্যজন অচল। রাজা আর নিজেকে লুকোতে পারলেন না। রাজা ভোজ দরবারে গঙ্গুকে ডেকে বললেন, তুমি প্রমাণ করেছ বুদ্ধি কোনো জাত মানে না। তিনি গঙ্গুকে রাজদরবারের উপদেষ্টা বানালেন। এই গল্প থেকে কী শিক্ষা পেলাম? জ্ঞান আর বুদ্ধি জন্ম বা পেশার দাস নয়। ছোট মানুষও বড় কথা বলতে পারে। আসল রাজত্ব হলো ন্যায় ও প্রজ্ঞা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও সুন্দর গল্প পেতে গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, বড় বা ছোট নয়, মানুষকে চেনা যায় তার বুদ্ধি আর মন দিয়ে। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।